নমস্কার বন্ধুরা, পিয়ালি পাত্র কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে দেখো একটা বড় তরতাজা একটা পালং শাক নিয়ে চলে এসেছি। আর সেই পালং শাকের আজকে চচ্চড়ি বানাবো। আর এর সঙ্গে সিক্রেট যে মশলা ব্যবহার করব সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে, স্কিপ না করে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। চলো, আমি এইটা কিভাবে বানাচ্ছি সেটা প্রথম থেকে দেখতে থাকো, স্কিপ করবে না, তাহলে তোমরা এত সুন্দর রান্নাটা বানাতে পারবে না। চলো, আমি কিভাবে বানাই সেটা তোমাদের একদম পুরোপুরি ভালোভাবে দেখিয়ে দেব। প্রথমে দেখো, আমি এখানে একটা বড় পালং শাক নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ একদম একদম ফ্রেশ তরতাজা পালং শাক। আর একটাই গাছ, তারই এত বড় গাছ হয়েছে। আর ঝাড় হয়ে খুব সুন্দর পালং শাকটা পেয়েছি। আর এটা আমাদের কিনে নিয়ে আসা হয়েছে, এটা আমাদের গাছের না। আর চলো, প্রথমে দেখো এরকমভাবে আমরা টুকরো টুকরো করে কেটে নেব। আর পালং শাক তো কাটা সবাই জানো, প্রথমে কিছুটা ডালপালাগুলো কেটে কেটে নিয়ে তারপর এগুলোকে কাটতে হয়। আর দেখো এইভাবে আমরা পাতাগুলোকে আস্তে আস্তে বেছে নিয়ে পরিষ্কারভাবে দেখে বেছে নিতে হবে, কেননা পোকামাকড় থাকলে সেইগুলোকেও ফেলে দিতে হবে। আর এইভাবে আমরা পাতাগুলোকে কেটে কেটে নেব। তারপর দেখো আমরা ডাঁটিগুলোকে কেটে নেবো, ডাঁটাগুলোকে। আর সেই ডাঁটাগুলোকে কাটার সময় দেখো আমরা 4 টুকরো করে করে নেব, কেননা ডাঁটাগুলো যদি আমরা বড় বড় করে বা গোটা গোটা দিয়ে রাখি তাহলে এগুলো সেদ্ধ হতে সময় লাগবে। সেই জন্যে আমাদের এরমভাবে টুকরো করে কেটে নিতে হবে। দেখো আমাদের মোটামুটি সব পালং শাক কাটা হয়ে গেছে। কেটে ধুয়ে পরিষ্কার করে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এইদিকে দেখো আমি শিম নিয়েছি, আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এদিকে মটরশুঁটি আছে আর বেগুন নিয়েছি। এগুলোকে সব টুকরো করে পরিষ্কার করে নিয়েছি। আর মশলার মধ্যে দেখো মৌরি নিয়েছি, এদিকে কালো জিরে আছে, আর এদিকে মেথি আছে, একটা এলাচ থেঁতো করে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি একটু রাঁধুনি বা যেটাকে চন্দনী বলা হয় নিয়েছি। নিয়ে আমি এগুলোকে ফোড়ন হিসেবে সব নিচ্ছি, আর তার সঙ্গে আমি তেজপাতাও দিয়ে দিয়েছি। আর তারপরে এদিকে মশলার জন্য আমি আদা গ্রেট করে রেখে দিয়েছি। দেখো আদাটা পরে দেব, বাদবাকি মশলাগুলো আমরা সব দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তেলটা গরম করে আমি মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর তারপর আমরা এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখে দিয়েছি, আলু, শিম, বেগুন, সব কিছু আমরা এবারে আস্তে আস্তে ভাজতে থাকবো। শিম আলুটা আগে প্রথমে দিয়ে দিয়েছি, তারপর আমরা বেগুনটা আর কড়াইশুঁটিটা আমরা দিয়ে একটু ভালো করে ভেজে ভেজে নেব। ভালো করে একটু ভাজা মতন হয়ে গেলেই তারপর আমরা এর মধ্যে দেখো আমরা যে গ্রেট করে রাখা আদাটা নিয়েছিলাম, সেই গ্রেট করে রাখা আদাটা একটু ফাঁকা করে আমরা দিয়ে দিলাম। তারপরে এটাকে দিয়ে একটু বেশ ভালো করে কষে নেব। আদার সঙ্গে ভালো করে এটাকে ভেজে নিতে হবে, বেশ সুন্দর করে ভাজা হয়ে আসবে। তারপর আমরা দেখো এর মধ্যে সব মশলাগুলো মেশাবো। মশলা বলতে আমরা কি কি দিচ্ছি দেখো, প্রথমে আমরা নুন দিলাম, পরিমাণ মতন নুন দিয়েছি। তারপর একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, পরিমাণ মতনই লঙ্কার গুঁড়ো দেবো। আর এদিকে হলুদ গুঁড়ো দিচ্ছি। এই 3টে মশলা আপাতত দেওয়া হচ্ছে, তারপরে পরবর্তী মশলা আবার অ্যাড করা হবে। আর এই সব কিছু দিয়ে আমরা ভালো করে এটাকে ভেজে নেব। কিন্তু এর মধ্যে একটা কি বলতো সিক্রেট হচ্ছে, আমরা এতে জল ঠেকাবো না। আর এদিকে আমরা পরিমাণ মতন চিনি নিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে আমরা ভালো করে এটাকে কষে নেব। আর যখন দেখো গায়ে কড়ার মধ্যে আটকে আটকে যাচ্ছে, তখন আমরা কিন্তু 1 ফোঁটাও জল দেব না। এই শাকের জলেতেই আমাদের এই তরকারিটা পুরো ভালোভাবে সুন্দরভাবে হবে। আর দেখো যখনই এরকম আটকে আটকে যাবে তখনই তোমরা শাকগুলো দিয়ে দেবে, তাহলে শাকগুলোর যে জলটা বেরোবে তার সঙ্গে এইটা ম্যাচ হয়ে যাবে, কোনো ধরে যাবে না, কোনো হবে না। আর এইভাবেই আমরা কিন্তু অল্প অল্প শাকগুলো দিয়ে দিয়ে একটু একটু করে নাড়বো। নেড়ে নেড়ে যেই একটু কমে ভাব আসবে তখন আবার একটু শাক দিয়ে দেবো, দিয়ে আমরা এইটাকে পুরো তৈরি করব। দেখো অল্প অল্প দিতে দিতে আমরা একটু ঢাকনা দিয়ে দিলাম, যাতে এর সঙ্গে যে জলটা বেরোবে আর এই মশলাগুলো শাকের আলু টালুগুলো সব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। আর এর সঙ্গে বেশ ভালো করে মশলাগুলো ঢুকে যাবে। আর দেখো আমরা সব শাকগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আবার দেখো ঢাকা দিয়ে দেব।
এইটা কিন্তু এইভাবেই আমাদের ঢাকা দিয়ে দিয়ে অল্প অল্প করে ভালো করে ঢাকা দিয়ে দিয়েই করতে হবে, আর এতে কোনো জল ঠেকাবো না। তোমাদের কিন্তু এর মধ্যেই আমি সিগারেট আস্তে আস্তে বলতে থাকছি, তোমরা কিন্তু খেয়াল করে থাকবে, দেখবে যে আমি কোথায় কি সিগারেট কথাগুলো বলছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েই করছি, আর আমাদের দেখো মোটামুটি ঢাকা দিয়ে দিয়ে করতে করতে আমাদের কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে এবং আমাদের অনেক সেদ্ধও ভাব হয়ে গেছে। তোমরা তরকারিটা দেখে বা চচ্চড়িটা দেখে তোমরা বুঝতেই পারছো, দেখো আলু টালু সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো যেই সেদ্ধ হয়ে আসবে তখনই আমাদের মোটামুটি এর মধ্যে আমরা দিয়ে দেব বড়ি ভাজা। আমরা বড়িটাকে একটু মটর ডালের বড়িটাকে আমরা ভেজে রেখে দিয়েছিলাম, সেই বড়িটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপর আবার চাপা দিয়ে দেবো। এইভাবেই কিন্তু আমাদের কোনো এই শাকের মধ্যে বা চচ্চড়ির মধ্যে আমাদের জল দেওয়া হয়নি একটা ফোঁটা, সব শাক থেকেই জলটা বেরিয়েছে, আর সেই শাকের জলেতেই এইটা পুরো সেদ্ধ হচ্ছে। এইটাই হচ্ছে মেন। জল দিলে শাকের টেস্টটা একদম পুরো নষ্ট হয়ে যাবে। আর দেখো 5-10 মিনিট করে আমরা সময় নিয়ে নিয়ে চাপা দিচ্ছি, আর এইভাবে আমরা একবার করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে সব সেদ্ধও হয়ে যায়, সুন্দরভাবে নরমও হয়ে যাবে, আর বেশ এটা খেতেও টেস্টি লাগবে। আর দেখো এই যে ভাজা মশলাটা দেওয়া হচ্ছে, এইটাই হচ্ছে সিক্রেট মশলা। এর মধ্যে আছে ধনে, জিরে আর তেজপাতা, তারপর তোমার দিয়েছি একটু এলাচ, সব কিছু শুকনো খোলায় ভেজে ভালো করে আমরা গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে এই মশলাটা যে কোনো খাবারে দিলেও এই মশলাটা খুব টেস্ট বাড়ায়, আর নিরামিষের ক্ষেত্রে তো খুবই ভালো। আর দেখো এইভাবে দেখো আমাদের চচ্চড়িটা হয়ে এসছে, একদম একদম শুকনো হয়ে গেছে আর খুব সুন্দর দেখতেও মানে হয়ে গেছে। আর দেখো যদি তোমাদের মনে হয় জল আছে বা কোনো আছে, জলটা মুছছে না বা এখনও শুকাচ্ছে না, তখন তোমরা একটু সামান্য বেসনও দিতে পারো। আমি এটা এমনি শুকনো খোলাতে মানে এরকমই করতে করতে একদম পুরো জলটা শুকিয়ে গেছে, আমাদের চচ্চড়িটা পুরো রেডি হয়ে গেছে। আমার চচ্চড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে তোমাদের মনের মতন ভিডিও পাবে। আর তোমাদের কীরকম ভিডিও পছন্দ, কোনো রান্না শেয়ার করতে হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি সেই রান্নাটা করে দেওয়ার চেষ্টা করব। চলো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।